শেখ সেলিম হোসেন। এখানে এত জ্ঞানী গুণী গুরুজন তাদের কথা বলার পরে আসলে আমার কথা বলার কিছু থাকে না। তবে এখানে যত আলোচনা হয়েছে সেটা আমরা একটা জিনিস মনে হয়েছে যে আমরা অ্যাকচুয়ালি আরেকজনের উপরে দোষারোপ না করে আমরা কিভাবে আমাদের সেক্টরটাকে ব্যালেন্স করতে পারি, উন্নয়ন করতে পারি সেই দিকে নজর দেব। অ্যাকচুয়ালি একজন পার্শ্ববর্তী বা যারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে অন্যান্য দেশ, তারা চাইবে তাদের মার্কেটটা এক্সপান্ড করা, যেভাবে হোক অন্য দেশের বিজনেসটা তাদের দেশে নিয়ে আসা। কিন্তু আমাদের করণীয় কি? আমাদের করণীয় যে আমরা তাদের সাথে কিভাবে বিট করতে পারি, আমাদের পলিসি দিয়ে আমরা কিভাবে আমরা বেটার পলিসি মেক করতে পারি, আমরা কিভাবে কম্পিটিটিভ হতে পারি, সেই সব জায়গায় চিন্তা করা। আমরা এই পয়েন্ট আউট গুলো করছি না এবং এটা নিয়ে কাজ করছি না, এই জন্য আমাদের এই প্রবলেম। আমরা যে এখন হয়েছে যে আমাদের পিক ঠেকে গেছে দেয়ালে, এই সময় এসে আমরা এটা করছি। যখন এটা শুরু হয়েছিল আমরা কিন্তু তখন ইউনাইটেড হই নাই, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এই ধরনের লোকই আছে সরকারিভাবে তারা এটা অ্যানালাইসিস করে। আমাদের দেশে এরকম অ্যানালাইসিস করার কোনো প্রতিষ্ঠানও নাই। আমাদের যারা বিজিএমএ আছে সেখান থেকেও এটা করতে পারলে ভালো হতো। বাট আমাদের উচিত যে গ্লোবালি কম্পিটিশনটা কিভাবে হচ্ছে। এখন বাংলাদেশে বসে আমেরিকায় চাকরি করছে, আর এক জায়গায় বসে এক দেশে বসে আরেক দেশে চাকরি করছে। তো আমরা কিভাবে গ্লোবালি কম্পিট করতে পারি, একজনকে দোষারোপ না করে আমাদের দুর্বলতাগুলো কোথায় আছে সেটা পয়েন্ট আউট করে সেখানে কাজ করা এবং সেখানে সরকারকে সম্পৃক্ত করা। সরকার তো সবকিছুতে অবশ্যই এক্সপার্ট না, তো তাদেরকে আমাদেরও তাদেরকে গাইডলাইন করতে হবে, তাদের সাথে বসতে হবে, বসে একটা সুন্দর ব্যবস্থা অবশ্যই করা সম্ভব। তো আমাদের সেই জায়গাগুলোতে কাজ করা দরকার যে আমরা প্রবলেমে পড়ে যাওয়ার পর কাজ না করে প্রবলেম শুরু হওয়ার সময় যেন আমরা সতর্ক হই এবং সেই মূল পয়েন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করি এবং সেখানে কাজ করি। আমরা প্রথমে যেহেতু আমরা সরকারের সাথে এখন বসি নাই বা সরকারি পর্যায়ে যারা আছে তাদের সাথে আমরা আগে বসে তাদের মোটিভ কি আছে, তারপরে যদি আমাদের দেখা যায় যে খারাপ অবস্থায় চলে আসছে তখন আন্দোলনের কথা চিন্তা করা। তো আমাদের উচিত হচ্ছে যে তাদের সাথে বসে আমাদের সমস্যাগুলো তুলে ধরা এবং কোথায় কোথায় তারা আমাদেরকে হেল্প করতে পারে, কোথায় পারে না সেটা সমঝোতার মাধ্যমে একটা জায়গায় যাওয়া। আর যদি দেখা যায় যে তারা রিজিট পর্যায়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের অন্য বিষয়ে যাওয়া উচিত। তবে আমরা নিজেদের আমাদের প্রবলেমগুলো আমরা অ্যাকচুয়ালি ভালো আইডেন্টিফাই করতে পারি না। এটা আমার এতক্ষণ যে আলোচনা হয়েছে স্ক্যাটার্ডলি হচ্ছে এবং এইখানে আরো আমি আশা করবো যে পরবর্তীতে কোনো পদক্ষেপ হলে আরো সুসংহতভাবে সুন্দরভাবে এটা উপস্থাপন করা এবং আমাদের পয়েন্ট আউট গুলো করা যে আমরা আসলে কোথায় কোথায় ঠিক যাইতেছি সেটা নিয়ে আমাদের বসা, যে যারা নীতি নির্ধারক একই সাথে আমাদের মালিক পক্ষকেও সম্পৃক্ত করা। কারণ আমরা অনেক কিছুই করতে পারবো না যদি আমাদের মালিক পক্ষ পজিটিভ না থাকে। তো মালিক পক্ষ, সরকার এবং কর্মচারী সবাই মিলে এটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এখন আমি তাই চিন্তা করি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা